আমরা যেই জিনিসটা করতে চাচ্ছি বা আসলে যেই জিনিসটা করা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে অবশ্যই একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটা পলিটিক্যাল সেটেলমেন্টে, একটা নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে সকলকেই আসতে হবে এবং এইটা যত দ্রুত আমরা আনতে পারবো আমাদের জাতীয় স্বার্থ রক্ষা এবং জাতীয় সংহতিতে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন দেখুন, ধরেন যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির সাথে ছাত্রদের কিংবা তারুণ্যের যে একটা হালকা হলেও কিন্তু আমরা কিছুটা ফারাক কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। এর পিছনে কারণটা হচ্ছে আমরা কিন্তু সকলেই নির্বাচন চাই, আমরা কিন্তু বলিনি যে আমরা আসলে নির্বাচন চাই না। বিএনপিও নির্বাচন চায়, শিক্ষার্থীরাও নির্বাচন চায়, সকলেই নির্বাচন চায়, কিন্তু প্রশ্ন হলো কতদিনের মধ্যে চায়। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে বিএনপি কিভাবে চায়, ছাত্ররা কিভাবে চায়। এখন বিএনপির যেই ভাষা, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের যেই ভাষা, সেটা আমাদের কাছে বিশেষ করে মনে হচ্ছে যে সেটা ২৪-এর আকাঙ্ক্ষার সাথে যায় না এবং তারুণ্যের যেই ভাষা সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি কি বলছেন? তিনি বক্তব্যের মধ্যে বলছেন যে মানুষ সংস্কার বুঝে না, মানুষ বুঝে ভোট। আপনি এই কথাটি কখনোই বলতে পারবেন না। কিংবা একটু আগেও আমি ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু বলেছেন যে রিকশাওয়ালাটা, এই জায়গায় হাজি বলেছিলাম, আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে এটি তো শিরোনাম, এর আগে পিছনে নিশ্চয়ই আরো অনেক বক্তব্য আছে। এর আগে পিছনে বক্তব্য আছে, কিন্তু মূলত বক্তব্য কিন্তু সে কি কোনটাকে জোর দিতে চাচ্ছে? সে জোর দিতে চাচ্ছে যে মানুষ সংস্কার বোঝে না, মানুষ বুঝে ভোট। এখন দেখুন, আমি একটু আগেও ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু বললো যে যেই রিকশাওয়ালাটা মারা গেছে বা যেই চায়ের দোকানদারটা আছে সে কিন্তু রাষ্ট্র পরিকল্পনা বুঝে না। এটা আমরা কখনোই বলতে পারি না। এখন আমার যেটা মনে হচ্ছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তো বা রিকশায় চড়াটা ভুলে গিয়েছে, নয়তো বা তিনি কোনো চায়ের দোকানে বসে আড্ডাটা দিচ্ছে না। আপনি দেখুন, আমি নিজে যখন আমি বলছি, যখন আমি রিকশাওয়ালার সাথে বসি, আমি এখন পর্যন্ত রিকশায় যতক্ষণ চলাফেরা করি, আমি রিকশাওয়ালার সাথে আলোচনা করি যে মামা, রাষ্ট্রে আসলে কি হইতেছে, আসলে ইউনূস সরকার যেটা করতে চাচ্ছে সেটা আসলে কতটুকু করতে পারছে, কি বলে তারা, কি বলে। হ্যাঁ, এখন দেখুন, তারা যেটা বলতে চায়, তারাও কিন্তু আসলে এই সংস্কারটা চায়, তারা পরিবর্তনটা চায়। এখন বিএনপি যে ভাষায় কথাটা বলছে সেটা তো তারুণ্যের ভাষা না। বিএনপি যদি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে যে ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাস্তায় নামতে হবে আবার, তাহলে এটা তো হয় না। ৫ আগস্ট কি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটার প্রেক্ষাপটটা কি ছিল, সেটার প্রেক্ষাপট আর এই বর্তমান প্রেক্ষাপট কি সেম প্রেক্ষাপট? কখনোই তো সেম প্রেক্ষাপট না। তাহলে হাসিব এই আলোচনাটি তো আমরা একটু যেতে চাই। বিএনপির সম্মানিত মহাসচিব এবং অন্যান্য যে রাজনৈতিক যে বিশ্লেষক, যারা রাজনীতি বিশ্লেষক যারা, তারা বলছেন যে বিরাজনীতির প্রক্রিয়ার এক ধরনের উসখুস শোনা যাচ্ছে। এই প্রশ্ন আসলো কেন? এটা তো আমরা কখনোই বিরাজনীতি চাই না। আমরা চাই যে নিউ পলিটিক্যাল একটা সেটেলমেন্ট হোক, সেখানে সকলের মাঝে সকলের একটা রাজনৈতিক একটা পরিসর নির্মাণ করতে। আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ কিন্তু একদলীয়ভাবে যেভাবে এগিয়েছে, তারা প্রশাসন থেকে, পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগীকরণ করে ফেলেছে। তারা নিজেদের দলের লোকজনকে এমনভাবে চাকরি বাকরিতে ঢুকিয়েছে, তারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে কিন্তু একটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এখন তো আমরা শুনছি যে এক বিভাগ থেকে ১৬ জন না ১৮ জন সরকারে আছে। দেখুন, কোনো বিভাগ কিন্তু এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যোগ্যতা এবং তারা আপনাদের নেতারাই বলছেন, আপনাদের নেতারাই তো বলছেন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তারুণ্যের ভাষাটা আসলে কি, তারুণ্য এখন কি বলতে চায়। তারুণ্য এখন যেটা চায়, আপনি অবশ্যই নির্বাচনের কথা বলেন, তবে একটু সংযত ভাষায় নির্বাচনের কথাটা বলেন। কেমন হতে পারে ভাই? আমি বলি, বিএনপির সমালোচনা তারুণ্য কেন করে? শুনতে চাই কেমন হতে পারে সেই ভাষাটা, কিভাবে বিএনপি যদি এখন বলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব যদি বলে ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাজপথে নামতে হবে, তাহলে ৫ আগস্টের মতো রাজপথে নামতে হলে তারা কি বুঝাচ্ছে এখানে? তারা বোঝাচ্ছে যে এতগুলো শহীদের রক্ত, যেই রক্তের বিনিময়ে সরকারটাকে ছাত্ররা তার ম্যান্ডেট দিয়ে এটা নির্বাচন প্রতিনিধিত্ব গেল, সেখানে তাদেরকে তো কিছুটা হলেও সুযোগটা দিতে হবে। আমরাও তো নির্বাচনের কথা বলি, কিন্তু সুযোগ মানে কি? ক্ষমতায় থাকা, সেই সুযোগ? সুযোগ মানে ক্ষমতায় থাকা না, তাদের যেই সংস্কার কার্যক্রমগুলো চলছে সেই সংস্কার কার্যক্রমগুলো যাতে তারা সহজে করতে পারে, সে ব্যাপারে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় আমরা এটা দেখতে চাচ্ছি। বিএনপির কাছে আমাদের আশা এবং প্রত্যাশার জায়গা সেটা অনেক বেশি।